গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের সকলকে জানাই আরও একটি নতুন মিনি ব্লগে অনেক অনেক ওয়েলকাম। দেখো এনাদেরকে দিয়ে ভিডিওটা শুরু করলাম। দেখো এরা ঘুমাচ্ছে কিরকমভাবে, মারপিট করতে করতে ঘুমিয়ে পড়েছে, কেমনভাবে ঘুমাচ্ছে একবার দেখো। তো চলো ওরা ঘুমাক, ওদের ডিস্টার্ব করে লাভ নেই। আর সকাল সকাল দেখো কত রোদ বেরিয়েছে। সকাল মনে হচ্ছে যে এটা 8টা সাড়ে 8টা বাজে, এত রোদ বেরিয়েছে। আর আজকাল যা গরম পড়েছে, যে অসহ্য গরম পড়েছে। তোমাদের দিকেও কিরকম গরম পড়েছে অবশ্যই জানিও। আজকে সকাল সকাল আমার পড়ানো শেষ হয়ে গেছে, তো ভাবলাম আজকে একটু ব্রেকফাস্ট বানানো যাক। অন্যরকমভাবে একটু আজকে ব্রেকফাস্টটা বানালাম। আজকে ছোলা সিদ্ধ, ডিম সিদ্ধ আর শসা, এটাই আজকে খাবো ভেবেছি। আর এখন এতটা গরম পড়েছে, বেশি কিছু খেতেও ইচ্ছা করছে না, আর ভাজাভুজিও খেতে ইচ্ছা করছে না। তাই ভাবলাম আজকে একটু হেলদি মতো ব্রেকফাস্ট বানানোই যাক। তো আজকে একটা সকালবেলায় হেলদি ব্রেকফাস্ট করে নিলাম, তারপর চলে যাব কাজের দিকে। আর সত্যি জানো তো, এত গরম পড়েছে আর এত কাজের চাপ বেড়ে গেছে যে তোমাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করাই হচ্ছে না। রোজ ভাবি যে রেগুলারভাবে ভিডিও শেয়ার করব, কিন্তু হয়েই উঠছে না। তো যাই হোক, আজকে ভাবলাম তোমাদের সাথে ভিডিও এটা শেয়ার করেই দিই। তারপর দেখো ব্রেকফাস্ট করে চলে এসেছিলাম শাক বাছতেই। আজকে হবে সজনে শাকের ভাজা। তো সজনে শাক তো আমাদের জন্য খুবই উপকারী, কিন্তু জানো তো এখন সজনে শাক পাওয়াই যায় না। আগে প্রায় সকলের বাড়িতেই সজনে গাছ থাকতো, আমাদের বাড়িতেও ছিল, কিন্তু আর এখন দেখো প্রায় বিলুপ্তর মতো, দেখাই যায় না, পাওয়াই যায় না। তো আজকে পেয়েছি, আর আমার সজনে শাক খেতে খুব ভালো লাগে। তো আজকে সজনে শাকের ভাজা হবে। এদিকে দেখো সবজিপাতি কেটে নেওয়ার পর চলে এসেছিলো পড়তে, তো ওদের পড়িয়ে নিয়েছিলাম। তারপর চলে গেছিলাম স্নানে, তারপর স্নান করে একটু রেস্ট নিচ্ছিলাম, মানে একটু বসেছিলাম, ফোন ঘাঁটছিলাম। তারপর মা ডাকলো খেতে, মায়ের ওইদিকে রান্না হয়ে গেছে, তো চলে গেলাম খেতে। আজকে আমি আর মা খাবো, ভাই আর বাবা খাবে না, তাই সিম্পল মেনু, ভাত, মাছ ভাজা, শাক ভাজা আর একটা চিংড়ি মাছের তরকারি। তারপর জানো তো খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম, তারপরে হঠাৎ করে মেঘ চলে এলো জানো তো, প্রচুর জোরে জোরে বাজ পড়লো অনেকগুলো, তারপর ঝড় বৃষ্টি সব শুরু হয়ে গেল। এই অসহ্য গরমের পরে এই বৃষ্টিটা যে কতটা শান্তি লাগছে, এই যতক্ষণ বৃষ্টি ততক্ষণই শান্তি, বৃষ্টি কমে গেলে সে আবার যেই গরমকে সেই গরম। বৃষ্টিটা দেখে মনে হচ্ছিল যে গিয়ে ভিজে নিই, যা গরম লাগছে। কিন্তু যা জোরে জোরে বাজ পড়ছে, সাহস আর হচ্ছিল না বাইরে বেরিয়ে বৃষ্টিতে ভিজি বলে। যাই হোক, ভেতর থেকেই উপভোগ করলাম বৃষ্টিটা, খুব ভালো লাগছিল জানো তো। আমি, ভাই, মা সকালে মিলে ছাদে চলে এসেছিলাম, ছাদ থেকে বৃষ্টিটার মজা নিচ্ছিলাম। আমাদের যেহেতু উপরটা এখনো সেরকমভাবে কমপ্লিট হয়নি, তো বৃষ্টির জল দেখো ভেতরে আসছিল, খুব মজা হচ্ছিল কিন্তু। তারপর মনে হলো শুধু মুখে কেন এই বৃষ্টিটা এনজয় করব। বাবা বাজার থেকে পেয়ারা এনেছিলো, তো তিনজনে মিলে পেয়ারা খাই। তো 3টা পেয়ারা নিয়ে এলাম, মা ভাইকে দিয়ে দিলাম, আর এখানে আমি খাচ্ছি। তো আজকের মতো গল্প এখানেই শেষ করি, কথা হবে আবার পরে, টাটা।